আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে লইট্টা মাছ ফ্রাই বা লইট্টা মাছ ভাজি। তো দেখতে পাচ্ছেন আমি লইট্টা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মাছটা ভাজলে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, মরিচের গুঁড়োটাও দিচ্ছি 1 চা চামচের মতন। আর এইভাবে কিন্তু লইট্টা মাছ ফ্রাই বা ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খুবই ক্রিস্পি হয়। তো এখানে আমি ময়দাটাও দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি একসাথে মেখে নিব। আমাদের তো খুবই প্রিয়। আর এই ধরনের কিন্তু ফ্রাই করলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। শুধু আসলে আমার বাচ্চারা বললে ভুল হবে, সবার বাচ্চারাই কিন্তু পছন্দ করবে আশা করি। আর বড়রা তো কথাই নাই। এগুলোকে কিছুক্ষণ মেখে আমি রেখে দেব। তো এরই মাঝে আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়েছি আর চুলাটা একদম ছোট রেখেছি। দেখতে পাচ্ছেন একে একে করে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। আর আমি যেদিনই এই ধরনের মাছটা ফ্রাই করে থাকি সেদিনই ডালটা রান্না করে থাকি, পাতলা ডালটা, যাতে করে বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার। যেহেতু এক পাশ হয়ে গেল, আমি মাছগুলোকে আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছেন, উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু ভাজলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার লইট্টা মাছ ফ্রাই বা ভাজি। একবার হলেও তৈরি করে দেখবেন। খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। লইট্টা মাছটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই, সবাই পছন্দ করে থাকে। আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।